বুধবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে রওনা হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী ছোট একটি বিমান। নিরাপত্তাকর্মী ও পাইলট সহ বিমানটিতে মোট আরোহী ছিলেন ৫ জন। জেলা পরিষদ নির্বাচন ঘিরে ৪টি জনসভায় যোগ দিতে বারামতি যাচ্ছিলেন অজিত পাওয়ার। মাঝারি আকারের ব্যবসায়িক লিয়ারজেট 45 বিমানটি উড্ডয়নের ৪৫ মিনিট পর মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে প্রাণ হারান উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। ভাড়া করা এই বিমানে থাকা ৫ আরোহীর সবাই মারা গেছেন বলে নিশ্চিত করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। উড্ডয়নের কিছু সময় পর রাডার থেকে অদৃশ্য হয়ে যায় বিমানটি। পরে ২ দফায় অবতরণের চেষ্টা করে সেটি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কুয়াশার মধ্যে দৃষ্টিসীমা কমে যাওয়ায় জরুরি অবতরণ করতে গিয়ে বিমানটি বিধ্বস্ত হতে পারে। বিমানটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই এতে আগুন ধরে যায়। ভিডিও ফুটেজে দেখা যায় ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিমানের ধ্বংসাবশেষ। পুড়ে ছাই হয়ে গেছে পুরো বিমান। ৬৬ বছর বয়সী অজিত পাওয়ার প্রবীণ রাজনীতিবিদ এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাগ্নে। এনডিএ সরকারে যোগ দেওয়ার পর মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদ পান তিনি। শ্রীমান অজিত দাদা পাওয়ার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, অজিত পাওয়ারের মৃত্যু মহারাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনের বিরাট ক্ষতি। महाराष्ट्र के विकास में जब वो योगदान दे रहे थे और एक बहुत लंबी पारी वो खेलेंगे ऐसी परिस्थिति थी, ऐसे समय उनका निकल जाना, मैं ऐसा मानता हूं कि इसके लिए हमारे पास कोई शब्द भी नहीं है। অজিত পাওয়ারের পরিবার দিল্লি থেকে মহারাষ্ট্রে গেছেন। তার অকাল মৃত্যুকে মর্মান্তিক ও দুঃখজনক বলে বর্ণনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স বার্তায় তিনি লেখেন, অজিত পাওয়ার ছিলেন একজন জননেতা। তৃণমূলের মানুষের সঙ্গে তার সম্পর্ক ছিল গভীর। শোক জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। দুর্ঘটনার শিকার বিমানটি ভারতের ভিএসআর ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন। লিয়ারজেট 45 মাঝারি আকারের বিমানটি ৮ জন যাত্রী বহনে সক্ষম। ব্যবসায়িক এই জেট স্বল্প থেকে মাঝারি দূরত্বের ফ্লাইটের জন্য ডিজাইন করা হয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে মুম্বাইতে একই ধরনের একটি বিমান বিধ্বস্ত হয়েছিল। তানভীর চনি, এখন বিশ্ব।